মন্ত্রী যেটা হিমার্ত শর্মা ওই মানে আঙ্গের কবা নিছে যে আমরা দেখলে মেয়া মানুষ সব বাংলাদেশি মানুষ হলে আঙ্গের বাইরে মাস কি না কব না কোন কিন্তু 2026 আপনাদেরকে সবার কাছে এই কথাটা 2026 কিন্তু বিজেপি খাড়াই দিবেন মানে কংগ্রেসের এরকম ভোটদার দিবেন যেন কংগ্রেস সবথেকে আগবাড়ে থাকে। আর এই শাস্তিটা তোমরা কতদিন দিবেন নাকি চাও যতই শাস্তি দাও কিন্তু আমাদের মুসলমান ধর্ম কোনোদিন আমরা হার মানে যাব না। কিন্তু এসামিস্টে পারে না তাদের উচ্চারণ আসে না কিন্তু পাইলেও তাদের উচ্চারণ আসে না। আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক মন্ডল ভাই বোনরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা অনেক অনেক কষ্টতে আছি। আজকে কিন্তু আমরা আসাম সাইডে লখনৌ আসছি। লখনৌ আসার পরে কিন্তু আমাদের অশান্তি হয়ে গেছে গা। লখনৌ আসার পরে কীভাবে অশান্তি এলো সেটা আমি আপনাদের কবান আছি। আসামের মুখ্যমন্ত্রী যেটা হিমার্ত শর্মা আইনকে যেগুলো করবে নিছে মানে অনেকটা কিছু করবে নিছে। হিমার্ত শর্মাকে নিয়ে আমি কিছু কথা কইছিলাম না, আজকে আমি দুটো কথা কমবো আপনাদের মাঝে। যা আমাদের মতো গরিব মানুষের কিন্তু সবথেকে মরণ বেশি। তার মানে কী জন্য আমরা আজকে বিদেশ বাড়ি করে খাওয়ান আছি। আর আজকে বিদেশ বাড়ি করে খাওয়ার অবস্থা কিন্তু আমরা কুইলা আর পাবান আছি না। ব্যাঙ্গের যে লখনৌ সাইডের যেগুলো বিহারি কথা বললো আর আমাদের সহ্য হওয়া নিছে না। আমরা যে বারবার কইতে আছি যে আমরা আসামের মানুষ, আমাদের কাছে সব কিছু আছে, এনআরসি আনছি 66 সনের 97 সনের দলিল আনছে আমাদের কাছে, তবু আইনের কবা নিছে যে আমরা রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। তো আমরা এই কথাটা কবা নিছি যে আমরা যদি বাংলাদেশের মুসলমানই হই তাহলে আমরা যে এই যে জন্ম থেকে আমরা 97 সনের 66 সনের দলিল আমরা মানে করতে পাইলাম, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। আজকে কমসে কম 50-60 বছর 80-90 বছর 100 বছর 150 বছর আমরা যা আসামাত আমার বাপসা ছাড়া থাই গেলো, তাহলে আমরা যদি বাংলাদেশে থাইলাম নি, তাহলে আমরা বাংলাদেশি মানুষ হইলাম নি, তাহলে আমরা এতদিন কিসেনে আবার বসত বাড়ি করলাম আসাম। তো সেই বাবদে আমি আজকে দুটো কথা বানাচ্ছি যে আজকে হিমার্ত শর্মা বানাইছে যে আমরা বাইলে বাংলাদেশি মানুষ। তো আমরা যদি বাংলাদেশের মানুষই হইলাম নি তাহলে এত বছর 100-200 বছর যে আমরা আসামত থাইলাম এটা কোন অধিকার থাইলাম? কিন্তু আমরা ইন্ডিয়ার মানুষ হিসেবে, আমরা আসামের মানুষ হিসেবে আমরা এতদিন থাইলাম, বসত বাড়ি করলাম। আর আজকে বসত বাড়ি করার বাবদে কিন্তু আজকে হিমার্ত শর্মা বানাইছে আরও পাবলিকের মাইসের ভিনদেশত দিল্লি সাইড লখনৌ সাইড মানে যে আমরা কেরালা সাইড খাটমান আছি ওই সাইডে মানুষ প্রত্যেকটা মানুষই বানিয়েছে তারা বাংলাদেশি মানুষ। আঙ্গেরে যেটা আসামের যেটা মুখ্যমন্ত্রী যেটা হিমার্ত শর্মা ওই মানে আঙ্গের বানিয়েছে যে আমরা দেখলে মেয়া মানুষ সব বাংলাদেশি মানুষ হলে আঙ্গের বাইরে মাস কি না কব না কোন আঙ্গেরে যদি আসামের মুখ্যমন্ত্রী হিমার্ত শর্মা যদি ঠিক থাইল নি তাহলে আঙ্গেরে বিদেশের মানুষ বেহারি সেহারি আঙ্গের কেউ কিছু করে পাইল না। আজকে আঙ্গেরে আসামের মুখ্যমন্ত্রী ঠিক নাই বিলে দেহেই আজকে আঙ্গের মানুষ আঙ্গের দেখতে নিতে পারে না, বাঙালি মানুষ দেখতে নিতে পারে না যে আমরা বাঙালি মুসলমান, আমরা বাংলাদেশের মানুষ। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ না, আমরা ইন্ডিয়ার মানুষ। আমরা অসমীয়া পারি, সব কিছু পারি, কিন্তু অসমীয়া ভাষাটা আমরা বিদেশ ছোটোর থেকে যেন বিদেশ খাড়ি কত ভাই কত ভাই পায় না। কিন্তু আমি পারি, কিন্তু আমার মতো ভাই আরেকজন পায় না। আমার যদি কবার নাকি আমি কবার পামু, তার মানে আমি ভাবি যে আমার জাতীয় ভাষা যেটা আমার কোয়া লাগবে। কিন্তু আমার মতো আর 10 জন ভাই আছে, তাদের কিন্তু জন্ম থেকেই মানে ভিন দেশের জন্ম, তারা কিন্তু এসামিস্টে পারে না, তাদের উচ্চারণ আসে না, কিন্তু পাইলেও তাদের উচ্চারণ আসে না। এসামিস ভাষা পারি না বলে যে আমরা বাংলাদেশি এটা কিন্তু কোনোদিনও হয় না। আজকে আমরা মুখ্যমন্ত্রী হিমার্ত শর্মাকে আমরা এই কথাটা কবার নাকি চাবান আছে যেটা শাস্তি দিবে নিছো, ভালোই দিবে নিছো, খারাপ দিবে নিছো না। আর এই শাস্তিটা তোমরা কতদিন দিবেন নাকি চাও যতই শাস্তি দাও কিন্তু আমাদের মুসলমান ধর্ম কোনোদিন আমরা হার মানে যাব না। আমরা আসামের নাগরিক, আমরা আসামের থাকবে নাকি চাই। আর হিমার্ত শর্মার কিরম দম আছে আইনের আসামের থেকে বাইর করে দিই। আমার এই ভিডিওটা যতটুক পারেন আপনারা শেয়ার করে দিবেন, যতটুক পারেন শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। হিমার্ত শর্মা যেন আমার এই ভিডিওটা দেখবে নাকি পারে, দেওয়ার পরে যে আমার এই কথাগুলোর রেজাল্ট কী দেয়। কিন্তু 2026 আপনাদেরকে সবার কাছে এই কথাটা 2026 কিন্তু বিজেপি খাড়াই দিবেন, মানে কংগ্রেসের এরকম ভোটদার দিবেন যেন কংগ্রেস সবথেকে আগবাড়ে থাকে। এক হিমার্ত শর্মা মোদী সরকারে ভোট চুরি করে আর কি করে হবো, কোনো আমার যায় আসে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। পরের ভিডিও দেওয়াবো। আর আমাদের মেয়ে লোক ভাইয়ের জন্যে স্যালুট জানাই।